তো তো আজকে আমাদের যে মেন সাবজেক্ট সেটা হচ্ছে যে পার্মানেন্ট ক্যাপাসিটর মোটর, বা যাকে ক্যাপাসিটর স্টার্ট ক্যাপাসিটর রান মোটর, আর একটা হচ্ছে কন্টিনিউয়াস ক্যাপাসিটর মোটর। এটা সেম, আগে আমরা দুটোতে দেখেছি। আমরা এখন সিঙ্গেল ফেজে যে মোটর সম্পর্কে দেখছি, যে এখানে মেনলি দুটো ওয়াইন্ডিং এ আছে, একটা মেন ওয়াইন্ডিং আর একটা অক্সিলারি ওয়াইন্ডিং। কোনোটাকে রানিং ওয়াইন্ডিং বলে, তো আর একটাকে স্টার্টিং ওয়াইন্ডিং বলে। এই মোটরের ক্ষেত্রেও সেম, তোমরা ক্যাপাসিটর লাগানোর অ্যাডভান্টেজটা জানতে পেরেছো, যে কেন ক্যাপাসিটর আমরা ব্যবহার করি মোটরে। তো কেন আমরা মোটরে ব্যবহার করি কেউ বলতে পারবে একটু যদি? হ্যাঁ, তো এক্স্যাক্টলি, আশা করি তোমরা এই টাইমে ভাবতে পেরেছো। না পেলে পজ করে দাও, দিয়ে দু একবার নিজের মধ্যে চেষ্টা করো যে কেন আমরা ক্যাপাসিটর ব্যবহার করছিলাম। ওকে, তাহলে আমি এবার বলি। আচ্ছা, তাহলে মেন একটা কারণ হচ্ছে যে স্প্লিট ফেজটাকে ডিফারেন্স তৈরি করা, ফেজ ডিফারেন্স। কারণ সিঙ্গেল ফেজ আমরা যদি ফেজটাকে ডিফারেন্ট করতে পারি, মেন ওয়াইন্ডিং আর অক্সিলারি ওয়াইন্ডিং এর মধ্যে দিয়ে যাওয়া কারেন্টের মধ্যে যদি একটা অ্যাঙ্গেল তৈরি করতে পারি, একজন এগিয়ে একজন পিছিয়ে যদি থাকে, তাহলে সাফিসিয়েন্ট অ্যাঙ্গেল তৈরি হলে কি হয় না, ওই দুটো কয়েলের অ্যাকশনে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে সেটা কি হবে, রোটেটিং ইন নেচারে হবে। ঠিক আছে, তো এর জন্য আমরা করি ক্যাপাসিটার। এবার অনেকের প্রশ্ন হচ্ছে যে আমরা কেন পার্মানেন্টলি তাহলে ক্যাপাসিটার লাগিয়ে রাখি না, একটা সার্টেন টাইমে পরে গিয়ে সেন্ট্রিফুগাল সুইচ দিয়ে কি করছিলাম, ক্যাপাসিটারটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছিলাম, তাই না? তো ওখানে রাখলে বা প্রবলেম কি? পার্টিকুলার কোনো প্রবলেম না, প্রবলেমটা হচ্ছে যে যে মোটর আমরা তৈরি করেছি সেই ক্ষেত্রে ক্যাপাসিটারটা শুধুমাত্র অক্সিলারি ওয়াইন্ডিংটা স্টার্টিং এর সময় প্রয়োজন পড়ছিল। রানিং এ যে আমাদের রানিং ওয়াইন্ডিংটা আছে বা মেন ওয়াইন্ডিং আছে, সে যে টর্ক তৈরি করে সেটা সাফিসিয়েন্ট, সেটা 100%-এর থেকেও বেশি টর্ক তৈরি করে মোটরটা। তো সেই ক্ষেত্রে আমাদের ক্যাপাসিটার প্রয়োজন নেই সেই মোটরগুলোতে, যেগুলো ক্যাপাসিটার স্টার্ট ইন্ডাকশন রান মোটর। কিন্তু এখন আমরা চলে আসবো যে পার্মানেন্ট ক্যাপাসিটার মোটর। মানে এখানে কি হয়েছে, তোমরা ফিগার 1-এ দেখতে পাচ্ছ যে মোটরের সঙ্গে কন্টিনিউয়াসলি কি আছে, একটা ক্যাপাসিটার কিন্তু অ্যাটাচ করা আছে, তাই না, অক্সিলারি ওয়াইন্ডিং দিয়ে। তো এইখানে কোথাও কোনো সুইচ নেই, কোথাও কোনো কাটা হয় না। তো এই মোটরটা তৈরি করার মেন উদ্দেশ্যটা কি? এই মোটরটা তৈরি করার মেন উদ্দেশ্য হচ্ছে এখানে এলিমিনেট করা সেন্ট্রিফুগাল সুইচটাকে। কিন্তু এর জন্য কিছু স্যাক্রিফাইস হয়েছে, সেরকম হচ্ছে যে কন্টিনিউয়াস যেহেতু এই ক্যাপাসিটরটা লাইনে থাকবে, তো পাওয়ার ফ্যাক্টরটার কি হয় না, ইমপ্রুভ হয় না। তার মেন কারণ হচ্ছে যে আমরা এখানে বেশি রেঞ্জের বা বড় ক্যাপাসিটির হচ্ছে ক্যাপাসিটর এখানে ব্যবহার করি না এই মোটরের ক্ষেত্রে। ঠিক আছে, সেটা সে 2 থেকে 2.5 বা 3 এই রেঞ্জের মধ্যে কি থাকে, মাইক্রোফ্যারাড রেঞ্জে কোনো ক্যাপাসিটরকে আমরা ইউজ করে থাকি। তো এই ক্ষেত্রে কি হয়, কম ছোট সাইজের ক্যাপাসিটর, সো পাওয়ার ফ্যাক্টর কিন্তু খুব ভালো হয় না, পরে মোটরটা একটু পোর পাওয়ার ফ্যাক্টরেই চলে। ওকে, তো আমরা মেনলি পার্মানেন্ট ক্যাপাসিটর মোটরের মধ্যে দুটো ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে পার্মানেন্ট ক্যাপাসিটর মোটর, যাকে হচ্ছে সিঙ্গেল ভ্যালু ক্যাপাসিটর বলে, যাতে একটা ক্যাপাসিটর আছে। আরেকটা হয় হচ্ছে ক্যাপাসিটর স্টার্ট ক্যাপাসিটর রান মোটর। এই নামটা এরকম ভাবে বললো কেন? পার্মানেন্ট ক্যাপাসিটর মোটরের ক্ষেত্রে তো ক্যাপাসিটর দিয়ে স্টার্ট হবে, ক্যাপাসিটর দিয়ে রান হবে। কিন্তু নেক্সট যে মোটরটার কথা বলছে ওরা, সেটা হচ্ছে ক্যাপাসিটর স্টার্ট ক্যাপাসিটর রান মোটর। এখানে কি হয়, এখানে দুটো ক্যাপাসিটর থাকে। একটা হাই ভ্যালুর ক্যাপাসিটর থাকে, যেটা স্টার্টিং এর সময় থাকে, তারপরে সেন্ট্রিফুগাল সুইচ সেটাকে কেটে দেয়। আর একটা লো ভ্যালু ক্যাপাসিটর যেটা লাইনের সঙ্গে সবসময় থাকে, সেই আমরা একটু পরেই দেখবো। তো প্রথম আমরা বলি পার্মানেন্ট ক্যাপাসিটর বা সিঙ্গেল ক্যাপাসিটর মোটর, যেখানে একটা মাত্র আছে। এরা মোটর তোমরা কোথায় দেখেছো? তোমরা হামেশাই দেখেছো তোমাদের বাড়িতে ছোট মোটর পাম্পের জন্য কেনা হয়, বা বাড়িতে যে সিলিং ফ্যান গুলো আছে, টেবিল ফ্যান আছে, সেখানে মোটরগুলো যেটা থাকে সেটা হচ্ছে পার্মানেন্ট ক্যাপাসিটর মোটর। আর রোটারটা কেমন, স্কুরেল কেজ টাইপ। তো পার্মানেন্ট ক্যাপাসিটর মোটর তৈরি করা হয়েছে কারণ হচ্ছে এলিমিনেট করা হচ্ছে কিসের জন্য না, যে সেন্ট্রিফুগাল সুইচটা আছে সেই সেন্ট্রিফুগাল সুইচটাকে যাতে আমরা এলিমিনেট করে দিতে পারি। নেক্সট, এই মোটরে চিপ হয়, রেটটা চিপ হয়, ঠিক আছে। কিন্তু এর সঙ্গে যেটা স্যাক্রিফাইস করতে হয় সেটা কি, ওভারঅল এফিসিয়েন্সিটা কিন্তু আমাদের ভালো থাকে। লো পাওয়ার ফ্যাক্টর হয় কিন্তু এফিসিয়েন্সি কি হয়, এফিসিয়েন্সি কিন্তু মোটরে ভালো। কিন্তু যেটা কমে যায় সেটা হচ্ছে স্টার্টিং টর্ক। এই মোটরের ক্ষেত্রে স্টার্টিং টর্ক কম হয়।
তাই যে অ্যাপ্লিকেশনে আমাদের স্টার্টিং এ টর্ক বেশি দরকার নেই, দেখো প্রথমেই কি শুরু করার সাথে সাথেই কি আমাদের ফ্যানের ব্লেডকে কি পুরো ম্যাক্সিমাম আরপিএম এ ঘোরার প্রয়োজন আছে, নাকি আস্তে আস্তে চললেও আমাদের অসুবিধা নেই? তো যদি আস্তে আস্তে জিনিসটা চলা শুরু করতে পারে, আস্তে আস্তে স্লোলি অ্যাক্সিলারেশন নেয়, এমন অ্যাপ্লিকেশন যদি থাকে জায়গা, আমরা সেখানে এই মোটর ব্যবহার করতে পারি। কারণ ফ্যানগুলোর ক্ষেত্রে দেখবে একটা একটা টাইম লাগে যেখানে স্পিড প্রপার স্পিডে পৌঁছাতে। তো ওইটুকু টাইম আমরা সহ্য করে নিতে পারি, ওইটুকু টাইম আমাদের বেশি প্রবলেম হয় না। এবার ফ্যান যত ম্যাক্সিমাম স্পিডে উঠতে থাকে তত কি করে লোডটাও কিন্তু বাড়তে থাকে। কারণ কি, কারণ উইন্ডেজ কারণে যে বাধাটা তৈরি করে বাতাস, সেটা হচ্ছে ফ্যানের ব্লেড যত জোরে ঘুরবে তত বেশি হাওয়াকে পুশ করতে চাইবে ওপর থেকে নিয়ে নিচের দিকে। তো স্বাভাবিকভাবে বাধাটা তত বেশি হতে থাকবে। তাই সেই ক্ষেত্রে আস্তে আস্তে লোডও বাড়তে থাকে। কিন্তু এই মোটরের ক্ষেত্রে, পার্মানেন্ট ক্যাপাসিটর মোটরের ক্ষেত্রে সুবিধা হচ্ছে যে এই মোটরটা লোড বাড়া আস্তে আস্তে লোড বাড়তে থাকলেও টর্ক কিন্তু বাড়তে থাকে। যত স্পিড বাড়তে থাকে তত টর্কও বাড়তে থাকে। সেখানে কানেকশনসটা তোমরা দেখতে পাচ্ছ, সিম্পল একটা কানেকশন, আগের দিনের মতন, আগে যত রকম মোটর দেখেছো তার মতনই কানেকশন। শুধু এখানে অক্সিলারি ওয়াইন্ডিং এর সঙ্গে সিরিজে শুধুমাত্র কন্ডেন্সার আছে, এর সঙ্গে কোনো সেন্ট্রিফুগাল সুইচ নেই। মানে একটা সার্টেন টাইম পরে গিয়ে এইটাকে বাদ দিতে হয় না। তাহলে এবার একজন বলো যে কি টাইপের ক্যাপাসিটর আমরা এখানে ব্যবহার করব ডিউটি সাইকেলের দিক থেকে ভেবে। আমি একটু টাইম দিচ্ছি, তোমার ভিডিওটাকে পজ করে নাও, নিয়ে একটু ভেবে নাও, যদি কেউ সঠিক বলতে পারো তাহলে একটু পরে বুঝতে পারো, সেটা আমি বলছি। ওকে, আশা করি তোমরা মনে করতে পেরেছো। এখানে দেখো, যেহেতু এটা কন্টিনিউয়াস অপারেশনের জন্য লাগবে, তাহলে লং ডিউটি সাইকেল আলা ক্যাপাসিটারই আমরা এখানে ব্যবহার করব। আচ্ছা, এইখানে যে ক্যাপাসিটারটা নেওয়া হবে সেটা ইলেকট্রোলাইটিক টাইপও হতে পারে, নন পোলারাইজড, আর হচ্ছে অয়েল ফিল্ড ক্যাপাসিটর ব্যবহার করতে হবে, পেপার টাইপ। ঠিক আছে, পেপার টাইপ অয়েল ফিল্ডও হতে পারে বা ইলেকট্রোলাইটিক টাইপও হতে পারে। যেহেতু কম মাইক্রোফ্যারাড, সো ওটাকে আমরা অনেক রকম ভাবে অ্যাচিভ করতে পারি, দুই টাইপের থ্রু দিয়ে আমরা অ্যাচিভ করতে পারি। কিন্তু এখন মোস্ট অফ অল কি হয়, আজকের যুগে সবচেয়ে বেশি ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটরটা ব্যবহার করা হয়, কিন্তু লং ডিউটি সাইকেল যার, যেটা কন্টিনিউয়াস অপারেশনের জন্য তৈরি। ওকে, এর ফলে আমরা কিন্তু মোটরের স্টার্টিং টর্কটা লো পেয়েছি কম মানের ক্যাপাসিটর ব্যবহার করে, কিন্তু রানিং এ টর্ক যথেষ্ট বেশি দেয়। মোটরটা রানিং এ যথেষ্ট টর্ক, তোমরা দেখবে যে যে সিলিং ফ্যানটা হয় সেটাকে ইনকেস যদি কোনোদিন কেউ থাকে, যদি চালিয়ে থাকো, তোমার ল্যাবেও এটা করে দেখতে পারো, যে যখন ফ্যানটা রানিং হয়ে যাবে তখন দাঁড় করাতে যাবে অনেকটা বাধা দিচ্ছে, কিন্তু শুরুতে যদি তুমি ফ্যানের ব্লেডটাকে ধরে রেখে দাও ওটা ঘুরতেই পারে না। মানে সেই ক্ষেত্রে টর্ক অনেক কম, সেটা কি হয় 50 to 80% রেঞ্জে নেমে আসে। যদি একবার টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্সটা দেখো তাহলে দেখতে পারবে স্পিড এখানে 100%, মানে ম্যাক্সিমাম যতটা স্পিড ও রিচ করে, মানে একদম সিনক্রোনাস স্পিড দেখিয়েছে 100%, আর এদিকে পার্সেন্টেজে টর্ক দেখিয়েছে। ঠিক আছে, তো টর্ক কি হয় এখানে 2 to 250 এরকম রেঞ্জের মধ্যে কি হয় টর্ক কিন্তু তৈরি হয়, কিন্তু সেটা কি সাফিসিয়েন্ট স্পিডে যাওয়ার পরে, তাই না? সেটা অনেকটা স্পিড, 80% স্পিড বা 90% স্পিডের পরে গিয়ে কিন্তু কি হয়, মানে সিনক্রোনাস স্পিডে 90% গেলে তবে গিয়ে কিন্তু সেই টর্কটা ডেভেলপ করে, না হলে শুরুতে টর্ক কিন্তু খুবই কম। ঠিক আছে, তো টর্ক কম বাট ওভারঅল এফিসিয়েন্সি ভালো, কিন্তু লো পাওয়ার ফ্যাক্টর হয় এই মোটরটার ক্ষেত্রে। তো আমি যদি একবার পার্মানেন্ট ক্যাপাসিটর মোটরটা নিয়ে পড়ে দিই, তোমাদের বইয়ে যা আছে সেখানে কি বলেছে, দিস টাইপ অফ মোটর ইজ শোয়িং ফিগার 1 which is most commonly used in ফ্যানে ব্যবহার করা হয়। দিস মোটর ইজ preferred in drives where the starting torque is not required to be high, যেখানে স্টার্টিং টর্ক খুব বেশি দরকার নেই এমন অ্যাপ্লিকেশনে, while at the same time eliminating of the centrifugal switch in the motor is necessary for easy maintenance। তাহলে বলছে যেখানে সেন্ট্রিফুগাল সুইচকে তুমি এলিমিনেট করতে চাইছো, ইজি অপারেশন, লং টাইম ধরে চলতে থাকবে, বেশি মেইনটেনেন্স দরকার নেই, ঠিক আছে, মেইনটেনেন্স করাও অসুবিধা, এমন অ্যাপ্লিকেশন আমরা ব্যবহার করবো মোটরটাকে। The capacitor is connected in series with the auxiliary winding, auxiliary winding এর সঙ্গে ক্যাপাসিটর থাকে, তাহলে যেটা যে লাইনের সঙ্গে ক্যাপাসিটর আছে সেই ওয়াইন্ডিংটা কি হবে, অক্সিলারি ওয়াইন্ডিং, বা যে টার্মিনালের সঙ্গে লাগানো আছে সেটা অক্সিলারি ওয়াইন্ডিং থেকে এসেছে। আচ্ছা, and remains so thought pull the operation। আচ্ছা, ডিউরিং দ্য অপারেশন কি হয়, ক্যাপাসিটর কিন্তু কানেক্ট থাকে। দি ক্যাপাসিটর শুড বি অফ অয়েল টাইপ কনস্ট্রাকশন অ্যান্ড হ্যাভ কন্টিনিউয়াস ডিউটি সাইকেল, হয় অয়েল টাইপ, বাট আজকের যুগে আমরা কিন্তু অয়েল টাইপ বা হচ্ছে ইলেকট্রোলাইটিক টাইপও ব্যবহার করি। ঠিক আছে, টু অ্যাভয়েড লো এফিসিয়েন্সি, খুব কম এফিসিয়েন্সিকে অ্যাভয়েড করার জন্য কি করা হয়েছে, দ্য ক্যাপাসিটি অফ দ্য কন্ডেন্সার ইজ কেপ্ট লো। ক্যাপাসিটরটা কি করা হয়েছে, এটা এফিসিয়েন্সি, মোটরের এফিসিয়েন্সি, এটা কিন্তু পাওয়ার ফ্যাক্টর না। এফিসিয়েন্সিটাকে যাতে খুব লো না হয়ে যায় তার জন্য আমরা খুব কম মানের ক্যাপাসিটর ব্যবহার করেছি। ঠিক আছে, আচ্ছা, ইন টার্ন বার্নিং ডাউন দ্য স্টার্টিং টর্ক টু অ্যাবাউট 50 to 80% অফ দ্য ফুল লোড টর্ক। তো
আমরা রানিংলি কন্টিনিউয়াস এফিসিয়েন্সিটা ভালো পাওয়ার জন্য আমাদের কিন্তু স্টার্টিং টর্কটা কিন্তু কমে গেছে। আমি চাইলে এখানে বড় মাপের ক্যাপাসিটর ব্যবহার করতে পারতাম শর্ট টাইমের জন্য, তারপরে কেটে দিতে পারতাম। তার জন্য তোমরা দেখেছো ক্যাপাসিটর স্টার্ট ইন্ডাকশন রান মোটর সেটা আছেই। দি টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য মোটর ইন শোন ইন দ্য ফিগার। তোমরা এটা একটু আগে আমরা বললাম যে কি হয়। তো লো স্টার্টিং টর্ক, পাওয়ার ফ্যাক্টরটা ভালো করার চেষ্টা করা হয় ডিউরিং স্টার্টিং অ্যাজ ওয়েল অ্যাজ দ্য রানিং। ঠিক আছে, মোটামুটি এখানে যা বলা আছে কিছু এক্সাম্পলস দেখে নিই। সেটা হচ্ছে যে এটা কোথায় ব্যবহার করা হয়, এইটা তোমরা দেখতে পারবে ফ্যান, ভেরিয়েবল রিওস্ট্যাট বা রিওস্ট্যাটে যেখানে ভ্যারি করানোর প্রয়োজন পড়ছে, অটোমেটিক ধরো রিওস্ট্যাট সেখানে যে মোটরটা ব্যবহার করা হয়েছে, ইন্ডাকশন রেগুলেটর এটা একটা টাইপের কম্পোনেন্ট, পরে আমরা জানবো। ফার্নেস কন্ট্রোল, ফার্নেসের ভেতরে যদি কন্ট্রোল সিস্টেম বানাতে হয়। তারপরে হচ্ছে আর্ক ওয়েল্ডিং কন্ট্রোল। তারপরে দিস মোটর ইজ চিপার দ্যান দ্য ক্যাপাসিটর স্টার্ট ইন্ডাকশন রান মোটর অফ দ্য সেম রেটিং। তাহলে কি বললো যে আমরা ক্যাপাসিটর স্টার্ট ইন্ডাকশন রান মোটর তো আছেই, যেখানে স্টার্টিং টর্ক খুব বেশি ভালো পেতে পারি, তো সেই মোটর তুলনায় এটা কি হয়, এখানে যেহেতু সেন্ট্রিফুগাল সুইচ নেই, ইজি কনস্ট্রাকশন, তো এর দাম কিন্তু কমে যায়। এবার নেক্সট, এই মোটর থেকেই যদি আমাদেরকে পার্মানেন্ট ক্যাপাসিটর মোটর থেকেই যদি আমাদেরকে ভালো স্টার্টিং টর্ক চাই, এক্সিলেন্ট স্টার্টিং টর্ক চাই, তাহলে আমরা কি করব? সেই ক্ষেত্রে দেখো ফিগার 3 এখানে দেখতে পাচ্ছ, যে দেখো এখানে একটা ক্যাপাসিটর আছে অক্সিলারি ওয়াইন্ডিং এর সঙ্গে, কিন্তু তার সঙ্গে প্যারালালি কি করা হয়েছে, একটা সেন্ট্রিফুগাল সুইচ আর একটা ক্যাপাসিটরকে কি করা হয়েছে, কন্টিনিউয়াস ক্যাপাসিটরের সঙ্গে প্যারালালি কানেক্ট করা হয়েছে, দেখেছো? তাহলে এখানে দুটো ক্যাপাসিটর, ক্যাপাসিটর 1 C1 C2। এবার এখানে একটু খেয়াল করে দেখো যে C2 যেটা একটা সার্টেন স্পিডের পরে কি হবে, সেন্ট্রিফুগাল সুইচ যেটা CS, সেন্ট্রিফুগাল সুইচটা কেটে দেবে, সেই ক্যাপাসিটর রেঞ্জটা কিন্তু বড় 10 মাইক্রোফ্যারাড। যেটা কন্টিনিউয়াস লাইনে থাকবে সেটা হচ্ছে 3 মাইক্রোফ্যারাড, তাহলে খুব কম মানের। ঠিক আছে, কন্টিনিউয়াস ক্যাপাসিটরটা, আর এটার ডিউটি সাইকেল কি কেমন কন্টিনিউয়াস টাইপ। আর যেটা 10 মাইক্রোফ্যারাড যেটা সেন্ট্রিফুগাল সুইচের সঙ্গে কানেক্ট করা আছে সেটা কি ইন্টারমিডিয়েট রেটিং, যেটা হচ্ছে শর্ট ডিউটি ক্যাপাসিটর। ঠিক আছে, আমরা ব্যবহার করতে পারি। ভোল্টেজ রেঞ্জটা ডিপেন্ড করবে যে কত ভোল্টেজের হবে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম যে পিক ভোল্টেজ হবে সোর্সের, সেই ভোল্টেজ অনুসারে আমরা চুজ করব, এবং আরএমএস ভ্যালু যেটা আছে লাইনের সেই অনুসারে ক্যাপাসিটরকে আমরা চুজ করব। এখানে কি সিম্পল দেখো, প্রথম ছবি আর সেকেন্ড ফিগার 1 আর ফিগার 2 ছবিটার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা শুধুমাত্র হচ্ছে এখানে একটা ক্যাপাসিটর আছে ফিগার 1 এ নিচের দিকে, আর এখানে কি আছে, এখানে দুটো ক্যাপাসিটর আছে, ক্যাপাসিটর 1 ক্যাপাসিটর 2। আচ্ছা, আমার কথাটা রেকর্ড হচ্ছে তো? আমি জানিও না, আমি জাস্ট একটা, হ্যাঁ হ্যাঁ আমার কথাটা রেকর্ড হচ্ছে, নো প্রবলেম। ওকে, তো ক্যাপাসিটর স্টার্ট ক্যাপাসিটর মোটরের ক্ষেত্রে কি করা হয়েছে দেখো, একটু ডিসকাশনটা পড়লে তুমি বুঝতে পারবে। অ্যাজ ডিসকাস আর্লিয়ার, ক্যাপাসিটর স্টার্ট ইন্ডাকশন রান মোটর হ্যাভ এক্সিলেন্ট স্টার্টিং টর্ক। যেটা ক্যাপাসিটর স্টার্ট ইন্ডাকশন রান সেই মোটরের ক্ষেত্রে তো এক্সিলেন্ট টর্ক হয়, আর যেটা হচ্ছে 300%, 300 গুণ পর্যন্ত টর্ক বেশি হয় অন দ্য ফুল লোড টর্ক, অ্যান্ড দ্য পাওয়ার ফ্যাক্টর ডিউরিং স্টার্টিং ইজ হাই, কারণ স্টার্টিং এ অনেক বেশি ক্যাপাসিটর থাকে ওখানে, মানে তো পাওয়ার ফ্যাক্টরটা খুব ইমপ্রুভ হয়। However, their running torque is not good. ওই মোটরের রানিং টর্ক কিন্তু ভালো হয় না, কারণ ক্যাপাসিটর থাকে না, অক্সিলারি ওয়াইন্ডিংটা বাদ হয়ে যায়। অ্যান্ড দ্য পাওয়ার ফ্যাক্টর ওয়াইল রানিং ইজ লো, রানিং এ কি হয়, পাওয়ার ফ্যাক্টরটা লো হয়ে যায়, কারণ ক্যাপাসিটর লাইনটা বাদ হয়ে যাচ্ছে। সো শুধুমাত্র যে কারেন্টটা নিচ্ছে সেটা হচ্ছে মেন ওয়াইন্ডিং, আর মেন ওয়াইন্ডিং এ ইন্ডাকটেন্স বেশি আছে, ফলে কারেন্ট কিছু ল্যাগ করে যাচ্ছে, তাই লাইন কারেন্টও কি হচ্ছে তখন ল্যাগ করে যাচ্ছে রানিং অপারেশনে। আর অলসো লেস এফিশিয়েন্ট হয় মোটরটা, আর সেই মোটরটা কি হয়, ওভারলোডকে নিতে পারে না। তো এইরকম প্রবলেমের জন্য আমরা কি করেছি, এই প্রবলেমগুলোকে দূর করার জন্য, যে স্টার্টিং এ পাওয়ার ফ্যাক্টর ভালো হয় কিন্তু রানিং টর্ক ভালো হয় না, রানিং এ পাওয়ার ফ্যাক্টর ভালো হয় না, ঠিক আছে, ওভারঅল এফিসিয়েন্সি ভালো হয় না। সো এটাকে এলিমিনেট করার জন্য আমরা কি করেছি, যে সিম্পল তোমরা যদি দেখো ওই ওপরে ক্যাপাসিটর যদি বাদ দিয়ে দাও, তাহলে যেটুকু অংশ পড়ে থাকবে বাকি সার্কিটে সেটা হচ্ছে একটা ক্যাপাসিটর স্টার্ট ইন্ডাকশন রান মোটর, কিন্তু তার সঙ্গে একটা পার্মানেন্ট ক্যাপাসিটর কিন্তু কন্টিনিউয়াস রেটিং এর দেখো কানেক্ট করা হয়েছে প্যারালালি। C2 ক্যাপাসিটর C1 কে প্যারালালি কানেক্ট করা হয়েছে, এটা কন্টিনিউয়াসলি থাকবে। এটার ফলে কি হয়েছে, এটার ফলে অক্সিলারি ওয়াইন্ডিংটা কিন্তু বাদ হয়ে যাচ্ছে না সম্পূর্ণ। অক্সিলারি ওয়াইন্ডিং এ স্টার্টিং এ কি হচ্ছে, স্টার্টিং এ সেন্ট্রিফুগাল সুইচ ক্লোজ থাকছে, তখন দুটো ক্যাপাসিটর মিলে 3 মাইক্রোফ্যারাড আর 10 মাইক্রোফ্যারাড, মোট 13 মাইক্রোফ্যারাড একটা ভ্যালু হচ্ছে, সেই ভ্যালু মানে দুটো ক্যাপাসিটর, কন্টিনিউয়াস ক্যাপাসিটর আর একটা হচ্ছে শর্ট টাইমের যে ক্যাপাসিটরটা,
সেই দুটো ক্যাপাসিটি একসঙ্গে প্যারালালি আছে। সো প্যারালালি থাকলে ক্যাপাসিটর ভ্যালু যোগ হয়। তো টোটাল ওভারঅল ক্যাপাসিটর থ্রু কিন্তু অক্সিলারি ওয়াইন্ডিংটা পাওয়ার পাচ্ছে। সো স্টার্টিং এ টর্ক অনেক বেশি হচ্ছে। এবার রানিং অবস্থায় গিয়ে সেন্ট্রিফুগাল সুইচ বাদ হয়ে যাচ্ছে, কিন্তু কন্টিনিউয়াস রেটিং এর যে ক্যাপাসিটরটা আছে সেটা থেকে যাচ্ছে। এর ফলে রানিং এও কি হচ্ছে, টর্কটা কিন্তু খারাপ দিচ্ছে না, কারণ এটা আমরা একটু আগেই পার্মানেন্ট ক্যাপাসিটর স্টার্ট মোটরে দেখে এসেছি যে রানিং এ যথেষ্ট টর্ক দেয় মোটরটা। সেকেন্ড, ক্যাপাসিটরটা আসার ফলে কি হচ্ছে, একটা লিডিং কারেন্ট আসছে। লিডিং কারেন্টের ফলে মেইন ওয়াইন্ডিং এ যে ল্যাগিং কারেন্ট আছে আর অক্সিলারি ওয়াইন্ডিং এ যে লিডিং কারেন্ট, এই দুটোর মধ্যে একটা যোগ হয়ে লাইন কারেন্টটা কি হয়ে যায়, একটু অনেকটা কম বেশি হচ্ছে, সাপ্লাই ভোল্টেজের কাছ থেকে কম ল্যাগ করে, ফলে পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভ হয়, ওভারঅল এফিসিয়েন্সিটা ইমপ্রুভ হয়। তো এর জন্য আমরা কি করি, এই ডুয়াল ক্যাপাসিটর মোটর বা ডবল ক্যাপাসিটর মোটর বা যাকে হচ্ছে ক্যাপাসিটর স্টার্ট ক্যাপাসিটর রান মোটর বলা হয়। ঠিক আছে, এই মোটরটা ব্যবহার করি। এর একটু ক্যারেক্টারিস্টিক্সটাকে যদি আমরা দেখে নিই, তাহলে আমরা দেখতে পারবো যে দেখো, দুটো যখন একসঙ্গে থাকে তখন ক্যারেক্টারিস্টিক্সটা এরকম ফলো করে। আফটার সুইচিং এর পরে এইটা হচ্ছে কি, শুধুমাত্র দুটো অক্সিলারি ওয়াইন্ডিং মিলে, মানে এটা হচ্ছে সেন্ট্রিফুগাল সুইচ অপারেশন। তারপরে গিয়ে একটা স্লোপ খেয়ে তারপরে কি হয়, বাদ দেওয়ার পরে আস্তে আস্তে আবার কিন্তু টর্কটা অ্যাচিভ করে। সেই টর্কটা প্রায় 300%, কিন্তু কিন্তু দুটোটা ক্যাপাসিটর যখন একসঙ্গে থাকেন তখন প্রায় 400% টর্ক কিন্তু দিতে পারছে, যেটা লোড টর্ক যতটা দরকার তার তুলনায় 4 গুণ বেশি দিতে পারছে টর্ক, কিন্তু সুইচিং হওয়ার পরে 300% লোড দিচ্ছে। সো এটা ওভারঅল একটা ভালো ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, তো দেখো, বলছে যে দ্য টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ইন্ডাকশন মোটর ইজ শোন ইন ফিগার। তো দ্য ফলোইং অ্যাডভান্টেজ, সেটা কি, দ্য স্টার্টিং টর্ক ইজ 300% ফুল লোড টর্ক। ফুল লোড টর্কে 3 গুণ বেশি স্টার্টিং টর্ক পাওয়া যায়, বা রানিং টর্কও অনেকটা বেশি হয়। নেক্সট হচ্ছে দ্য স্টার্টিং কারেন্ট ইজ লো। স্টার্টিং কারেন্টটা কিন্তু কমে যায়। ঠিক আছে, কারণ এখানে ক্যাপাসিটার স্টার্ট ইন্ডাকশন রান মোটরে অনেক বেশি মাপের ক্যাপাসিটার ব্যবহার করে, কিন্তু এখানে এতটা বেশি মাপের ক্যাপাসিটার ব্যবহার করতে হয়নি। সো স্টার্টিং কারেন্ট লো হয়ে যায়, সে 2 to 3 টাইমস অফ দ্য রানিং কারেন্ট। তাই রানিং কারেন্টের 2 থেকে 3 গুণ বেশি কারেন্ট কিন্তু স্টার্টিং নেয়। থার্ড হচ্ছে স্টার্টিং পাওয়ার ফ্যাক্টর আর গুড। স্টার্টিং পাওয়ার ফ্যাক্টর ভালো, কারণ দুটো ক্যাপাসিটর একসঙ্গে আছে, অনেক বেশি লিডিং কারেন্ট যাচ্ছে। সো স্টার্টিং এ পাওয়ার ফ্যাক্টর ভালো। অলসো রানিং এও পাওয়ার ফ্যাক্টরটা কিন্তু ভালো হয়। হাই হাই এফিসিয়েন্সি রানিং, তো এফিসিয়েন্সি হাই হয়ে রান করে। এক্সট্রিমলি নয়েজলেস অপারেশন, নয়েজ তৈরি হয় না মোটরটার ভেতরে। আর লাস্ট একটা পয়েন্ট, সেটা ক্যান বি লোডেড আপ টু 120, মানে 20% এক্সট্রা আমরা ওভারলোড করতে পারি মোটরটার ক্ষেত্রে। ঠিক আছে, আর এর অ্যাপ্লিকেশন কি, দিস মোটর আর ইউজ ফর দ্য কম্প্রেসার, ঠিক আছে, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার এটসেট্রা, ওয়্যার দ্য ডিউটি সাইকেল ডিমান্ডস এ হায়ার স্টার্টিং টর্ক। ঠিক আছে, যেখানে ডিমান্ড করে কি, ডিউটি ডিমান্ডস এ হায়ার স্টার্টিং টর্ক, যেখানে হায়ার স্টার্টিং টর্ক লাগে, হাই এফিসিয়েন্সির প্রয়োজন, হাই পাওয়ার ফ্যাক্টরের প্রয়োজন কন্টিনিউয়াস